দলেরও প্রস্তাবনা ছিল যে সংসদের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছর করা, আপনার সংসদ সদস্য অর্জন যে ২৫ বছরের বয়সের ব্যারিয়ার সেটাকে কমিয়ে আনা, যেটা অন্যান্য অনেক দেশ আছে। এবং ভোটারের ক্ষেত্রে বিশেষ করে এইবারের যে জেনারেশন জেনজি বা পুরো আমরা এই ধরি যে জেনজির সাথে যারাই কানেক্টেড, তারা এই যে একটা গণ আন্দোলন পরিবেশ পরিস্থিতি এবং জন আকাঙ্ক্ষা যেভাবে ধারণ করছে, তারা যদি রাষ্ট্র পরিচালনায় আসে সেটা জাতির জন্য একটা মানে আমি বলছি বড় পাওয়া হবে। সেক্ষেত্রে আমরা এই বৃহত্তর এই প্রতিবাদী বিপ্লবী তরুণদেরকে যেন এই ভোটের মাঠে আসতে পারে সেজন্য ১ বছর আমরা কমিশনের পক্ষে মত দিয়েছি এবং সরকার ইতিবাচকভাবে এটা আলোচনা করছে। সিদ্ধান্তটা তো ফাইনালি সরকারকে নিতে হবে। এর আগে আমি একটা কথা বলি, আপনি একটু বলছিলেন যে এই নির্বাচনী জোট, এখন যে ছাত্র নেতৃবৃন্দ যারা তারা একটা দল করতে চাচ্ছে, তাদের একটা ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি আছে। বৈষম্য বিরোধী আন্দোলন এইটা কিন্তু কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন না। বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু অনেকগুলো ছাত্র সংগঠনের সমর্থনে এবং নেতাদের দ্বারা এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা ব্যানার বা প্ল্যাটফর্ম, যেখানে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, কিন্তু তারা তাদের স্ব-স্ব ছাত্র সংগঠন ত্যাগ করে কিন্তু এখানে কোনো রাজনৈতিক আদর্শে ঐক্যবদ্ধ হয় নাই। তারা ওই কোটা সংস্কার আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কিন্তু একটা ঐক্য হয়েছিল। রাজনৈতিক তাদের অনেকের ভিন্ন দর্শন আছে। ঠিক জাতীয় নাগরিক কমিটিতেও আপনার এই আন্দোলনটা তো আসলে কোনো একক ব্যক্তি কিংবা কোনো সম্প্রদায় কিংবা কোনো গোষ্ঠী বা দলের আন্দোলন না, এটা একটা বৃহত্তর গণ আন্দোলন, যেখানে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিল, রাজপথে নেমেছিল। আপনি বাংলাদেশে আমার চেয়ে আপনার বয়স অনেক, কিন্তু আমার মনে হয় না আপনি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছেন কিংবা মুক্তিযুদ্ধের কথাও যদি আমরা দেখি, এইভাবে সমাজের এলিট বা আপার ক্লাস গুলশান বনানী ধানমন্ডির লোকেরাও রাস্তায় নামে নাই বাংলাদেশের কোনো ঘটনাকে কেন্দ্র করে, যেটা এইবার আপনার নেমেছে। কারণ তারা রাষ্ট্রে একটা বড় ধরনের পরিবর্তন চেয়েছে। তো সেই ক্ষেত্রে এই পরিবর্তনে যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্মটা সামনে ছিল, সেটা এখনও অনেকে সমর্থন করছে। রাজনীতির বাইরে গিয়ে এটাকে দেশের বৃহত্তর স্বার্থে কিছু সংস্কার এবং আন্দোলনের কারণে, ঠিক একইভাবে জাতীয় নাগরিক কমিটি একেও সমর্থন করছে ওই জায়গা থেকে যে এদের মধ্যে দিয়ে সরকারকে চাপ দেওয়া কিংবা একটা জাতীয় ঐক্য যেটা আন্দোলন কেন্দ্রিক তৈরি হয়েছে সেটাকে ধরে রেখে রাষ্ট্র সংস্কার কিংবা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়া। কিন্তু যখন তারা রাজনৈতিক দল গঠন করবে, সেখানে কিন্তু পরিষ্কার হবে যে কারা কারা এই রাজনৈতিক আদর্শের সাথে আছে বা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে আছে। এই জাতীয় নাগরিক কমিটিতে ধরেন এখানে আমাদের গণ অধিকারের নেতৃবৃন্দ আছে, এখানে আপনার অন্যান্য অনেক রাজনৈতিক দল, সেটা বিএনপির ছাত্র দল করা, যুব দল করা কিংবা সাবেক বিএনপির কেউ নেতৃবৃন্দ তারা আছেন, ইসলামী সংগঠনের আছেন, বাম সংগঠনের আছেন, বিভিন্ন লোকজন আছে। কেন? যে এইটা তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের পুনর্গঠনের জন্য। সেখানে জাতীয় নাগরিক কমিটি এটা একটা জাতীয় প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা সবাই ভয়েসটা দিই। সেখানে যখন রাজনৈতিক প্রক্রিয়ার দিকে আত্মপ্রকাশ করবে, সেখানে একটা বড় ধরনের সংকট হবে এই যে বহু মত এবং বহু পথ। একটা দল করলে তো একমতের মানুষ হতে হবে, এক পথের মানুষ হতে হবে। এই কিন্তু বহুমত বহুপথ আসছিল দেশ জাতির বৃহত্তর স্বার্থে। সেক্ষেত্রে তারপরেও তারা যারা একমতের হবে এক পথের হবে তাদের নিয়ে আমরা এবং আরও অনেকে মিলে আবার ন্যূনতম ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক কিছু সংস্কার, দেশের কিছু পরিবর্তনের ক্ষেত্রে হয়তো একটা জোট হতে পারে ভবিষ্যতে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তরুণ প্রজন্ম বা দেশের মানুষের জন্য আপনার কোনো বক্তব্য? এই মুহূর্তে বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আমরা এই ৫৩ বছরে আমরা এই প্রজন্ম একটা লাকি প্রজন্ম যে যারা সরাসরি এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম, নেতৃত্ব দিয়েছি। কিন্তু তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ৭১-এর ঘটনা, ৯০-এর ঘটনা, সেই সময় তরুণরা সংগ্রাম করেছিল, রাজপথে নেমেছিল, রক্ত দিয়েছিল, কিন্তু তাদের নেতৃত্ব না থাকার ফলে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তী রাষ্ট্র গঠনে হয় নাই। এইবার যেন আমরা সেই ভুল না করি। এবার আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, রাষ্ট্র পরিচালনায় আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তার জন্য আমি মনে করি যে তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনীতিতে এগিয়ে না আসলে, রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারলে কিন্তু তারা আবারও এই প্রক্রিয়া থেকে এক্সক্লুড হয়ে যাবে। দেশের মানুষের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে এইবার অন্তত আমরা তরুণদেরকে বিশ্বাস করে দেখি, তরুণদের প্রতি আস্থা রেখে দেখি যে তরুণরা কেমন বাংলাদেশ বিনির্মাণ করে। কারণ তরুণদের যে কাজের স্পিড, তাদের যে দেশের প্রতি ডেডিকেশন, এইবার তো আমরা রাজপথের আন্দোলন সংগ্রাম দেখেছি। আমরা যদি ওই গতানুগতিক পুরানো আপনার কনভেনশনাল রাজনীতির দিকেই যাই, অমুক দল, অমুক ভাই, অমুক মার্কা, তাহলে কিন্তু আবারও আমরা সেটা ভুল পথেই ধাবিত হব। তরুণদের মধ্যে আলোচনা হচ্ছে,
নিউ নিউ প্ল্যাটফর্ম হচ্ছে, কিন্তু দিন শেষে আমার মনে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক একটা বড় ধরনের অ্যালায়েন্স কিংবা জোট সামনে দেখতে পাবেন। সেক্ষেত্রে সেই তরুণদের সাথে থাকুন, আশা করি দেশের একটা বড় পরিবর্তন হবে, ইতিবাচক। ধন্যবাদ।